ঠাকুর বলছেন, ঈশ্বরের সব ধারণা কে করতে পারে? তাঁর বড় ভাবটাও পারে না, আবার ছোট ভাবটাও পারে না। আর সব ধারণা করা কি দরকার? তাকে প্রত্যক্ষ করতে পারলেই হলো। তাঁর অবতারকে দেখলেই তাকে দেখা হলো। যদি কেউ গঙ্গার কাছে গিয়ে গঙ্গার জল স্পর্শ করে, সে বলে গঙ্গা দর্শন স্পর্শন করে এলুম। সব গঙ্গাটা হরিদ্বার থেকে গঙ্গাসাগর পর্যন্ত হাত দিয়ে ছুঁতে হয় না। ঠাকুর বলছেন, তোমার পা যদি ছুঁই, তোমায় ছোঁয়াই হলো। যদি সাগরের কাছে গিয়ে একটু জল স্পর্শ করো, তাহলে সাগর স্পর্শ করা হলো। অগ্নিতত্ত্ব সব জায়গায় আছে, তবে কাঠে বেশি। ঠাকুর বলছেন, অগ্নিতত্ত্ব কাঠে বেশি। ঈশ্বর তত্ত্ব যদি খোঁজো, মানুষে খুঁজবে। মানুষে তিনি বেশি প্রকাশ হন। যে মানুষে দেখবে উর্জিতা ভক্তি, প্রেম ভক্তি উতলে পড়ছে, ঈশ্বরের জন্য পাগল, তাঁর প্রেমে মাতোয়ারা, সেই মানুষে নিশ্চিত যেন তিনি অবতীর্ণ হয়েছেন। তখন ঠাকুরকে মাস্টার বলছেন, তিনি তো আছেনই, তবে তাঁর শক্তি কোথাও বেশি প্রকাশ, কোথাও বা কম প্রকাশ। অবতারের ভিতর তাঁর শক্তি বেশি প্রকাশ। সেই শক্তি কখনো কখনো পূর্ণভাবে থাকে, শক্তিরই অবতার। ঠাকুর বলছেন, তিনি তো আছেনই, তবে তাঁর শক্তি কোথাও বেশি প্রকাশ, কোথাও বা কম প্রকাশ। অবতারের ভিতর তাঁর শক্তি বেশি প্রকাশ। সেই শক্তি কখনো কখনো পূর্ণভাবে থাকে, শক্তিরই অবতার। ঠাকুর বলছেন, ঈশ্বর শুদ্ধ মনের গোচর, এ বুদ্ধির গোচর নয়, কিন্তু শুদ্ধ বুদ্ধির গোচর। কামিনী কাঞ্চনে আসক্তি গেলেই শুদ্ধ মন আর শুদ্ধ বুদ্ধি হয়। তখন শুদ্ধ মন শুদ্ধ বুদ্ধি এক, শুদ্ধ মনের গোচর। ঋষিমুনিরা কি তাকে দেখেন নাই? তাঁরা চৈতন্যের দ্বারা চৈতন্যের সাক্ষাৎকার করেছিলেন। ঠাকুর বলছেন, এ কটি লোকের কাছে সাবধানে থাকবে। প্রথম, মুখ হলসা, যিনি হল হল করে কথা কয়। দ্বিতীয়, ভেতর বোঁদে, মনের ভেতর ডুবুরে নামলেও অন্ত পাবে না। তৃতীয়, কান তুলসে, কানে তুলসী দেয় ভক্তি জানাবার জন্য। দ্বিগল ঘোমটা নারী, লম্বা ঘোমটা, লোকে মনে করে ভারী সতী। ঠাকুর বলছেন, যারা সৎ, অভিনয়ও তাদের মিথ্যে কথা বা কাজ ভালো না। ঠাকুর বলছেন, কেশব সেনের ওখানে নববৃন্দাবন নাটক দেখতে গেছিলুম। কি একটা আনলো ক্রস, আবার জল ছড়াতে লাগলো, বলে শান্তি জল। একজন দেখি মাতাল সেজে মাতলামি করছে। ঠাকুর বলছেন, ভক্তের পক্ষে অভিনয়ের সাজও ভালো নয়। ওসব বিষয়ে মন অনেকক্ষণ ফেলে রাখায় দোষ হয়। ঠাকুর বলছেন, মন ধোপা ঘরের কাপড়, যে রঙে ছাপাবে সে রং হয়ে যায়। মিথ্যাতে অনেকক্ষণ ফেলে রাখলে মিথ্যার রং ধরে যাবে। ঠাকুর বলছেন, মিথ্যা কিছুই ভালো নয়, মিথ্যা ভেক ভালো নয়। ভেকের মতো যদি মনটাও না হয়, ক্রমে সর্বনাশ হয়। মিথ্যা বলতে বা করতে ক্রমে ভয় ভেঙে যায়। তার চেয়ে সাদা কাপড় ভালো। মনে আসক্তি, মাঝে মাঝে পতনও হচ্ছে, আর বাহিরে গেরুয়া, বড় ভয়ঙ্কর।
ঠাকুর বলছেন, কে ভক্ত কে বিষয়ী চিনতে পারো না? তা সে তোমাদের দোষ নয়। প্রথম ঝড় উঠলে কোনটা তেঁতুল গাছ কোনটা আম গাছ বোঝা যায় না। ঈশ্বর লাভ না হলে কেউ একেবারে কর্মত্যাগ করতে পারে না। সন্ধ্যাদি কর্ম কতদিন? যতদিন না ঈশ্বরের নামে অশ্রু আর পুলক হয়। একবার ওম রাম বলতে যদি চোখে জল আসে, নিশ্চয়ই যেন তোমার কর্ম শেষ হয়েছে, আর সন্ধ্যাদি কর্ম করতে হবে না। ঠাকুর বলছেন, ফল হলেই ফুল পড়ে যায়। ভক্তি ফল, কর্ম ফুল। সন্ধ্যা গায়ত্রীতে লয় হয়, গায়ত্রী প্রণবে লয় হয়, প্রণব সমাধিতে লয় হয়। যোগী নাদ ভেদ করে পরব্রহ্মে লয় হন। সমাধি মধ্যে সন্ধ্যাদি কর্মের লয় হয়। এই রকম জ্ঞানীদের কর্মত্যাগ হয়।